ভোকাবুলারি কিভাবে শিখবো? এই প্রশ্নটা আপনি যাকেই করবেন বা তুমি যাকেই করো না কেন, দেখবে তোমাকে সবার আগে যেই বুদ্ধিটা তোমাকে দিবে সেটা হচ্ছে বলবে কি যে প্রতিদিন 10টা 10টা করে ওয়ার্ড তুমি শিখবে। অর্থাৎ প্রতিদিন 5টা বা 10টা করে নতুন ইংরেজি শব্দ তুমি শিখবে। এইটা হচ্ছে একটা জাতীয় পদ্ধতি। তুমি বড় ভাই বা টিচার যাকে জিজ্ঞেস করো, এটা আসলে বলবে। তো এটা অনেকের হয়তো বা কাজে লাগতে পারে, কিন্তু আমার জীবনে এই পদ্ধতিটা আসলে কাজে লাগে নাই। কেন? দেখো আসলে এই পদ্ধতির মধ্যে আমার মনে হয় একটা সমস্যা আছে। সমস্যাটা হলো যে প্রতিদিন তুমি 5টা বা 10টা করে ওয়ার্ড ধরো তুমি শিখবে। তো এখন আমি যদি আজকে 10টা ওয়ার্ড শিখলাম, কালকে 10টা, তো দেখা যাবে 100টা ওয়ার্ড শিখতে আমার সময় লাগবে 10 দিন। অর্থাৎ 10 দিনে আমি 100টা ওয়ার্ড শিখলাম। তো মনে হতে পারে যে 10 দিনে মনে হয় আমি 100টা শিখে গেলাম। আসলে কিন্তু বিষয়টা এরকম না। তুমি আজকে যেই 10টা ওয়ার্ড শিখবে, এভাবে করে আগামী 7 দিনে দেখবে 70টা। কিন্তু তুমি যখন অষ্টম দিনের 10টা শিখতে যাবে, দেখবে আগের ওয়ার্ড গুলা কিন্তু তুমি প্রায় ভুলে গেছো। তো এইভাবে করে আসলে আমার কাছে মনে হয় যে তুমি 100টা ওয়ার্ড শিখতে 10 দিন, তো 200টা ওয়ার্ড শিখতে তোমার লাগবে 20 দিন। অর্থাৎ লম্বা একটা প্রক্রিয়া। তো এইভাবে অনেকেই হয়তো শুরু করে, বাট কেউ আসলে কখনো শেষ করতে পারে বলে আমার মনে হয় না। যে 1000 ওয়ার্ড শিখতে তোমার 100 দিন সময় লাগবে। এখন তুমি বলো, আমি এর আগে বলেছি যে ইংরেজি শিখতে একজন স্টুডেন্টের মিনিমাম 2500 থেকে 3000 ওয়ার্ড শেখা উচিত। এখন তুমি নিজেই বলো যে 1000 ওয়ার্ড শিখতে যদি আমার 100 দিন লাগে, তাহলে 3000 ওয়ার্ড শিখতে আমার 300 দিন সময় লাগবে। তো এইভাবে সারা জীবন শুধু ওয়ার্ডই শিখবে। তো এই পদ্ধতিটা আমার কাছে একটা ভুল পদ্ধতি মনে হয়। কেন ভুল পদ্ধতি মনে হয় আমি একদম প্রমাণ সহ বলছি। দেখো, আমার কাছে যেটা মনে হয় যে 100টা ওয়ার্ড 10 দিনে না শিখে ভোকাবুলারি পড়তে গেলে সবচেয়ে বড় সমস্যা কিন্তু এটা যে পড়ে মনে থাকে না, এটা সবাই কিন্তু বলে। তো এই জন্য আমার কাছে যেটা মনে হয় যে 100টা ওয়ার্ড তুমি দিনে 10টা করে ওয়ার্ড না শিখে 10 দিনে 100টা ওয়ার্ড শিখবা, দিনে 10টা। এই পদ্ধতিতে না গিয়ে তুমি প্রথম দিনে কি করবা, 100টা ওয়ার্ড একবারে রিডিং পড়বা। তোমার মুখস্থ করার দরকার নাই। প্রথম দিনে তোমার কাজ হবে 100টা ওয়ার্ড রিডিং পড়া। এভাবে করে দ্বিতীয় দিনে ওই 100টা ওয়ার্ড তুমি আবার পড়ো। এভাবে করে তৃতীয় দিন পড়ো, চতুর্থ দিন পড়ো, পঞ্চম দিন পড়ো। অর্থাৎ তুমি যদি 100টা ওয়ার্ড টানা 5 দিন একবার করে পড়তে থাকো, আমার বিশ্বাস যে বারবার ওয়ার্ড গুলো দেখার কারণে কিন্তু তোমার অটোমেটিক্যালি এটা মাথায় ঢুকে যাবে। তোমাকে আর আলাদা করে মুখস্থ করতে হবে না। আর তুমি যেভাবে 10টা 10টা করে মুখস্থ করছিলে, এইভাবে কি হবে যে একসময় যখন তুমি 100 200তে চলে যাবা, দেখবা আগের ওয়ার্ড গুলা ভুলে যাচ্ছ। এখন অনেকে বলবে যে ভাই তাহলে এগুলো রিভাইজ করবে, রিভিশন দিবে। তো দেখো, তো রিভিশনে যদি দিতে হয় তাহলে আমি এই 10টা ভুলে যাব, আবার রিভিশন দেবো, সেক্ষেত্রে তো অনেক সময় লাগবে। তাহলে কেন আমি প্রথম থেকেই যে বেশি করে ওয়ার্ড নিয়ে বারবার আমি পড়বো না? তো এর মধ্যে আরেকটা দেখো, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা মূলত আসলে আমি মনে করি মূল বিষয়। ভোকাবুলারি পড়লে আমরা ভুলে যাই, এটা একদম বাস্তব কথা। এটা কেউ বলতে পারবে না যে আমি ভোকাবুলারি একবার পড়ে সব মনে রাখতে পেরেছি। তো পড়লে ভুলে যাই, এর ভুলে যাওয়ার মূল কারণ কি? ভুলে যাওয়ার মূল কারণ হলো ওই যে বললাম যে একদিক থেকে পড়ে আসছি, আগের গুলো আবার ভুলে গেছি, নতুন গুলা পড়তেছি। তো আমার কাছে যেটা মনে হয় মনে রাখার উপায় হচ্ছে এটা, যে একটা ওয়ার্ড বা কিছু ওয়ার্ডস তুমি যদি বারবার দেখো, প্রতিদিন দেখো, এরকম একটা নির্দিষ্ট সংখ্যক বার দেখতে দেখতে তোমার কিন্তু এটা মনের মধ্যে গেঁথে যাবে। তো এই জন্য আমার কাছে মনে হয় যে তুমি ধরো 500 ওয়ার্ড তুমি কি করলা যে একদম 20টা 20টা করে মুখস্থ করলা, এরপরে 6 মাস পরে আবার ওয়ার্ড গুলা দেখতে গেলা, দেখবা তুমি কিন্তু ভুলে যাবে। বাট তুমি একই ওয়ার্ড বারবার যখন দেখবে, তোমার আর সেটা মুখস্থ করতে হবে না, এই ওয়ার্ড গুলো তোমার পরিচিত হয়ে যাবে। মনে রাখবা, মুখস্থ করা এক জিনিস আর পরিচিত হয়ে যাওয়া আর এক জিনিস। আপনি বা তুমি নিজেকে একটু প্রশ্ন করো যে গো মানে যাওয়া, এটা আমি কবে মুখস্থ করেছিলাম? বা প্লে মানে খেলা, এগুলোকে আমরা মুখস্থ করেছি যে গো মানে যাওয়া, প্লে মানে খেলা। তাহলে এই ওয়ার্ডস গুলো আমরা কিভাবে জানি? এই ওয়ার্ড গুলো আমরা জানি কিন্তু অটোমেটিক্যালি। এগুলো আমরা কবে কিভাবে শিখছি আমরা নিজেও জানি না। এগুলো পড়তে পড়তে ব্যবহার করতে করতে কিন্তু আমরা শিখে গেছি। তো এটাই হচ্ছে আমি আসলে তোমাদেরকে বোঝাতে যাচ্ছি যে ওয়ার্ডের সাথে আমাদেরকে অসংখ্যবার এগুলো দেখতে হবে, পরিচিত হতে হবে। তাহলে মুখস্থ না করেও এগুলো আমাদের কি থাকবে, মনে থাকবে। তো এই জন্য মূল কথাটায় চলে আসি যে তাহলে ভোকাবুলারি কিভাবে শেখা উচিত? প্রতিদিন 10টা করে, নাকি প্রথম দিনে 100টা দেখে 10 দিন তুমি এটা বারবার দেখবে? তো আমি যেটা পছন্দ করি সেটা হলো যে তুমি ধরো 500 ওয়ার্ড মুখস্থ করার টার্গেট করলে, তো এই 500টাকে আমি ধরো যে দুটা ভাগে ভাগ করলাম, 250 আর 250। তাহলে আমি হলে যেটা করতাম যে আমি প্রথম দিনে এই 250টা ওয়ার্ড আমি তালিকাভুক্ত করে আমি এই 250টা ওয়ার্ড একবার করে পড়ে ফেলবো, পরের দিনে আর একবার পড়বো, তারপর দিনে আর একবার, এভাবে করে 5 দিনে কিন্তু আমি 250টা ওয়ার্ড যখন আমি বারবার পড়বো, এটা কিন্তু আমার মনের মধ্যে গেঁথে যাবে।
এরপরে কি করবো, পরের আয়ুষে আবার আমি এভাবে শেষ করব এবং আগের গুলো রিভিশন দিতে থাকবো। এইভাবে করে যদি কেউ পড়তে পারে, হ্যাঁ, যেমন এর আগে আমি একটা বই নিয়ে কথা বলেছিলাম যে এফ এম স্যারের যে এফ এম নেসেসারি ভোকাবুলারি উইথ স্ট্যান্ডার্ড প্রনাউন্সিয়েশন, ওই বইটাতে 780টা ভার্ব দেওয়া আছে। তুমি যদি প্রথম 300টা ভার্ব এরকম আগামী 5-7 দিন করে দেখতে থাকো, দেখবে তোমার মুখস্থ হয়ে গেছে। তো এভাবে করে সর্বোচ্চ আমি মনে করি 20 থেকে 22 দিন বা 20 দিন সময় যদি তুমি দিতে পারো, দেখবে 780টা ভার্ব জীবনের মনে তোমার মনে গেঁথে গেছে, যেটা তুমি কখনোই ভুলবা না। তো এইটা হচ্ছে আমার কনসেপ্ট, বাট এই কনসেপ্টটা আহ অনেকেই হয়তো ফলো করে না, অনেকে হয়তো বা করে, বাট আমি এভাবে করে পড়ে এসেছি। এই কারণে আমি আল্লাহর রহমতে প্রচুর ওয়ার্ডস আমি জানি। প্রয়োজন হয় মানে খুবই কম যে আমি একটা আর্টিকেল বা কিছু পড়তে গেলে মানে একটা ওয়ার্ডের মিনিং আমি পারি না, এটা আমার খুবই কম হয়। তো এটা হয়েছে কেন, কারণ আমি এই ওয়ার্ডস গুলো এভাবে পড়ে আসছি। আর সবচেয়ে বড় কথা যে আমি ইংরেজি পড়ার আমার একটা ব্যাপক ভালো অভ্যাস আছে, অর্থাৎ আমি সবকিছু ইংলিশে পড়ারই চেষ্টা করি। তো যাই হোক, আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে ভোকাবুলারি কিভাবে আসলে পড়া উচিত, যে প্রতিদিন 10টা করে এরকম কিয়ামত পর্যন্ত না পড়ে তুমি যতগুলো শেখার টার্গেট নিয়েছো সেগুলো একবারে পড়ে প্রতিদিন সেগুলো দেখবে। আশা করি তোমার এগুলো মুখস্থ হয়ে যাবে এবং এই পদ্ধতিতেই তোমার ভোকাবুলারি শেখা উচিত। তো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে দেখো। আর তোমাদেরকে তো বলেছি যে ভোকাবুলারি শেখার প্রয়োজনীয় ওয়ার্ডের তালিকা সংবলিত প্রতিদিন আমি একটা করে ভিডিও আপলোড করতে থাকবো ইনশাআল্লাহ। তো সবাই সাথে থাকো, সবাইকে ধন্যবাদ।